আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এগ মশলা কারি। এটা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করা যাবে। খেতেও বেশ মজা, আবার তৈরি করাটাও খুবই সহজ। অনেক সময় মাছ মাংস একদম খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, সবার ভালো লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো ডিম ভুনা করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 5টি ডিম, আর এই ডিমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিব, 1 চিমটি লবণ আর দেব 1 চিমটি হলুদ গুঁড়া। তো এইভাবে ডিম সিদ্ধ করলে ডিমগুলো একদম ফেটে যাবে না, প্রপারলিভাবে সেদ্ধ হবে। তো এই পর্যায়ে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে এসেছে, দিয়ে দিব ঠান্ডা পানিতে। গরম ডিম উঠে আপনারা ঠান্ডা পানিতে দিয়ে নেবেন, তাহলে ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, আর ছিলতেও অনেকটা সুবিধা হবে। তো আমি সবগুলো ডিম এভাবে ছিলে নিচ্ছি। তো আমার ডিমগুলো ছিলা হয়ে গেছে। এখন ডিমের উপরে একটা চাকু দিয়ে একটু চিড়ে নিচ্ছি, যাতে মশলা তেল সব কিছুই ভালোভাবে প্রবেশ করে। তো একটি ফ্রাই প্যানে দিয়ে দিব 1/4 কাপ সরিষার তেল। তো এই রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করে নিব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো দিয়ে দেবো 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়া। তো এরপর যে আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিব, বেশি ভাজা যাবে না, তাহলে ডিমগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে, একটু হালকা ভেজে নিলেই হবে। তো আমার ডিমগুলো ভাজা হয়ে এসেছে, এরপর যে আমি উঠিয়ে নিব। একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে অনবরত নেড়ে একটু ভেজে নিতে হবে। তো দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ। তো 2 থেকে 3টা করে দিলেই হবে। তো এরপর যে এই মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নিব। তো এবার দিয়ে দিব আমি 1/2 চা চামচের একটু কম আদা বাটা, 1/2 চা চামচের একটু কম জিরা বাটা। যেহেতু আমি এখানে 5টি ডিম ভুনা করবো, তাই মশলাগুলো একটু কম করে অ্যাড করতে হবে। তো দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। তো এই মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে একটু তেলের সাথে কষিয়ে নিব, যাতে করে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিব পানি, যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য একটু পানি দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি অন্যান্য মশলা অ্যাড করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ একটু কম হলুদের গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করেছি। তো এই মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব টমেটো কুচি, চেষ্টা করবেন টমেটো কুচিটা দেওয়ার জন্য। তো এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট, একদম লো হিটে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে এসেছে, আর টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই, আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই চুলাটা বন্ধ করে দিবেন, তা না হলে ছানা কেটে যাবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। যত ভালোভাবে মশলাটা কষাবেন, খাবারের টেস্টটাও ততই বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিব ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব মশলার সাথে। তো এইভাবে ভালোভাবে মশলার সাথে ডিমটা মিক্সড করার পর এখন দিয়ে দিব আমি 1/2 চা চামচ চিনিটা দিলে হবে কি, খাবারের সময় দেখবেন একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে। তো দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। তো এভাবে ধাপে ধাপে আপনার মশলাগুলো অ্যাড করে নেবেন, তাহলে দেখবেন মশলাটা কষানো অনেকটা সুন্দর হয়েছে, খাবারের টেস্টটা অনেকটা ভালো হয়েছে। তো এভাবে কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিব পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচগুলো আমি ভেঙে দিলাম, যাতে করে ঘ্রাণ এবং ঝাল দুটোই বের হয়ে আসে। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে, তো এই পর্যায়ে দিব 1/2 চা চামচ এর একটু কম গরম মশলার গুঁড়া। অবশ্যই গরম মশলার গুঁড়াটা অ্যাড করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট একদম দমে লো হিটে দিয়ে রান্না করে নিব। তো আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে।
আর আমার ডিম রান্না করাটাও হয়ে এসেছে। দেখতেও কিন্তু অনেকটা লোভনীয়, খেতে কিন্তু খুব মজা। একবার ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।